সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো একদিনে আমি টোটালি আজকে 3টা ভিডিও বানাচ্ছি। তা আমি আজকে জীবনে প্রথমবার আজকে তিনটা ভিডিও একই জায়গায় এসে তিনটা ভিডিও বানাচ্ছি। তো আসলে এখানে এসেছিলাম আমি একটা মোটো মানে একটা কন্টেন্ট বানাতে, যে কন্টেন্টটা আমার অলরেডি হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের জন্য একটা মোটো ব্লগিং ভিডিও বানাই ফেলি। তো দুটো ভিডিওই আসবে আস্তে আস্তে করে। তো মোটো ব্লগ তো এটা আমার মানে যেখানে যাই সেখানে আমি ভিডিও বানাই। তো চলো, আজকে আমরা এসেছিলাম রানীগঞ্জের ভিতরে। আর এরকম একটা জায়গা দেখতে পাচ্ছ, চারিপাশে কিন্তু সুন্দর সুন্দর প্লেস রয়েছে, যেখানে কিন্তু ছোট ছোট গাছ, চারিপাশটা কিন্তু গাছ দিয়ে ঘেরা। যেখানে এসেছিলাম আমরা একটা ভিডিও, তো ভিডিওটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে এবার আমরা কিন্তু আবারও বাড়ির দিকে যাচ্ছি। তার জন্য তোমাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগটা তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আমরা যেহেতু এই দিকে এসেছি, তো এখানে আজকে আমরা একটা জিনিস দেখতে পেলাম। তো আসার সময় দেখছি যে এই রাস্তাটা ভালো হচ্ছে, মানে এখানে তো অনেক দেখতে পাচ্ছ খাদ বা অনেক কিছু খাওয়া দাওয়া রয়েছে, মানে অনেক রোডটা অনেকটা খারাপ রয়েছে। তো যখন শুরুতে ঢুকলাম ভাই, একদম রোড একদম পুরো নতুন, যেটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো এবং খুব সুন্দরই লাগছে। কারণ কি এর আগে একবার এসেছিলাম, এতটা বাজে রাস্তা ছিল। আর এবার যখন আসলাম, এবার তো একদম পুরো মানে যত জায়গাটা আর কি খারাপ ছিল সেই জায়গাগুলো একদম সুন্দর করে দিয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি যে কোন টাইপের সুন্দর করেছে। মানে এইদিকে অনেকটা দেখো, অনেকটা কিন্তু খাওয়া দাওয়া রয়েছে, মানে অনেক খাদ, অনেক মানে একটু জোরে চালালে অনেক ঝাঁকুনি লাগে, বাট একটু সামনে একদম পুরো তেলে বানায় দিছে রাস্তাটা, যেটা দেখে আমার খুব ভালোই লাগলো, অনেক ভালো লাগলো। কি তোমরা ভাবছো যে দাদা তো বললো সামনে রাস্তা ভালো, তো ভালো কোথায়? তো আমি এখানে রাস্তা ভালো দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি চারিপাশের ভিউটা। আর রাস্তা ভালো আছে সামনে গিয়ে, মানে এখান দিয়েও অনেকটা খারাপ, মানে অনেক দূরে এদিকে ভালো করেনি এখনো, মানে করে আসতে পারিনি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা কালভেটের মতন, তো কালভেটের পর থেকে হয়তো একটু ভালো রাস্তা রয়েছে, যেখানে আর কি কাজ চলছে, যেখানে রাস্তাটা ভালো হচ্ছে। মানে আজকেও এখানে ভালো না থাকলে কি হয়তো কয়েকদিন পর এই রাস্তাটা অনেকটা ভালো হয়ে যাবে। চলো যাওয়া যাক। আসলে এটা আমাদের গ্রামের রাস্তা না, এটা আর কি অন্য একটা লাইনের রাস্তা, যেই রাস্তায় আমরা রেগুলার কিন্তু আসি না। তো এই রাস্তা ভালো হোক বা খারাপ হোক তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ কি এখানকার লোকেদের এটা প্রবলেম, এখানকার সরকারের প্রবলেম। তো এটা সরকারের কাম ঠিক করা, তো এটা ঠিক আছে, হোক কাল হোক ঠিকই হয়ে যাবে। তবে আমরা এখানে আজকে যেহেতু ঘুরতে এসেছিলাম, তবে আমার কিন্তু এই রাস্তাটা একদমই ভালো লাগেনি, কারণ রাস্তা যদি এতটা খারাপ থাকে তাহলে কিভাবে ভালো লাগবে ভাই? রাস্তাটা তো অবশ্যই ভালো হওয়া দরকার আছে না। তো এই দেখো আমার একদম সাপের মতো লহরা কে চালানা পড় রা है, तुम लोग देख ही सकते हो गाइस। ও ভাই এখান থেকে একটু বেশি খারাপ রাস্তা। তো গাইস এবার দেখো রাস্তাটার কন্ডিশন, মানে এক সাইডে খুব ভালো আর এক সাইডে একদমই ভালো না। এন্ট্রি করি মানে যখন, ও ভাই কি রাস্তা, মানে এত সুন্দর রাস্তা কি বলবো। জিনিস যে তোমরা এই জিনিসটা অনেকক্ষণ আগের থেকে হয়তো দেখো, আমি জানি। তার কারণ হচ্ছে যে এখানে আমার ফিউল লে কিন্তু এমার্জেন্সি উঠে। তার কারণ কি জানো তোমরা? কারণ তোমরা জানো না, তার পিছনের কাহিনী আমাদের বলতে হবে। চলো তাহলে তোমাকে এর পিছনের কাহিনীটা বলি। তো আমার বাইক হচ্ছে এফআই ইঞ্জিনের বাইক, মানে BS6। তো আমার এখানে একটা তেলের ভিতরে কিন্তু একটা কোনো একটা সেন্সার বা যে কোনো জিনিস মোটর কিছু না কিছু একটা লাগানো আছে, যেটা আমি বাইকের চাবিটা অন করলে ঘুম করে একটা আওয়াজ হয়। জিনিসটা আমার শুনতে ভালো লাগতো আগে, বাট এখন কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যায়। তার কারণ হচ্ছে যে এই যে ফিউল পাম্পের একটা সেন্সার থাকে, সেন্সার এখন একদম মানে পুরো খারাপ হয়ে গেছে, মানে কি বলবো একদম ক্যাচরা হয়ে গেছে, যার জন্য এখানে আমার মিটারে তেলের কাটা সই করে না। আমি যদি ফুল ট্যাঙ্কিও করাই তাহলে ভুলভাল দেখাবে, 2 ঘাট 3 ঘাট 1 ঘাট, কোনো সময় 0, কোনো সময় ফুল ঘাট, কোনো সময় হাফ, কোনো সময় 2 ঘাট, হ্যান ত্যান যা ভাল লাগছে ও মিটারেও দেখা দিচ্ছে। এই যে এখন উঠে আছে, আসার সময় আমি তেল ভরে নিয়ে এসেছি, প্রায় 2-3 লিটার 4-5 লিটার তেল আছে, কিন্তু এই যে না, এটা এরকমই দেখাতে হবে, কারণ এটা মিটার ভাই, ও যা দেখাবে সেটা আমার মেনে নিতে হবে, কিছু করার। আমরা এইরকম একটা জায়গাতে চলে এসেছি, যেখানে নিচে দেখতে পাচ্ছ ধান কাটছে কাকিমারা। এইসব ধান টান কেটে এখান থেকে আর কয়েকদিন পর এখান থেকে একদম চারো সাইডে দেখতে পাবা সর্ষে ফুল আর ফুল, চারি সাইডে সর্ষে।